মুসলিমরা মরলে কোনো যায় আসে না। কারণ কি বলুন তো, উনি জানেন মুসলিমদের ভোট কিনতে আমার বেশি সময় লাগবে না, কারণ মুসলিমের কিছু ধর্মগুরু আছে, কিছু নেতা রেখে দিয়েছি, তারা ভোটের আগে একটু প্রচার দিয়ে দেবে, মুসলিম ভোট চলে আসবে আমার। কিন্তু আমার হিন্দু ভোটগুলো ক্যাপচার করতে হবে, এই জন্য এখানে আন্দোলন হচ্ছে না। ফিরহাদ হাকিম মুখ বন্ধ আছে, আরও যারা যারা আছেন, হুমায়ুন কবির আছেন, আরও অনেক আছেন, আমি নাম বলছি না প্রত্যেকের। তো তাদের এখন কোনো আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি না, পাবও না হয়তো আগামীতে আমরা একজনকেই পাবো সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে, সেটা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। দল মুসলিমদের তোষণ করে থাকেন, মুসলিমদের ত্রাতা হয়ে থাকেন, তাহলে আজকে আমাদের বাংলায় এই ঘটনাগুলো আমরা দেখতে হচ্ছে কেন? এটা তো উত্তরপ্রদেশ নয়, বিহার নয়, গুজরাট নয়। মাননীয়া বলেন যে, মাননীয়ার দলের লোকজন বলেন যে এই বাংলাকে নাকি তারা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট হতে দেবে না। তাহলে এখানে কি হচ্ছে? আর একটা আমাদেরকে ভয় দেখানো হয় সংখ্যালঘুদের, বিশেষ করে বিজেপিকে আটকাতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। তো বিজেপিকে আটকাতে হলে যদি তৃণমূলকে ভোট দিতে হয়, বিজেপি যখন রাজ্যের শাসক দলের ক্ষমতায় না আসে এই ঘটনাগুলোকে আমাদের দেখতে হচ্ছে, তাহলে বিজেপি আসা আর না আসা তো একই ব্যাপার। মানে আপনি বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন, শাসক দল তো সেই হিসেবেই কাজ করছে। না হলে আজকে সর্বোচ্চ মাননীয়ার মুখ থেকে এখনো পর্যন্ত দুর্গাপুর বলুন বা বারুইপুর বলুন, কোনো রকম বিবৃতি কিন্তু আমরা পাইনি, বা সেখানে কোনো এখনও শাসক দলের কেউ গিয়ে পৌঁছাননি, তাদের সঙ্গে কথা বলেননি। দুর্গাপুরে 5 জন গরু ব্যবসায়ীকে রাস্তায় ধরে তাদেরকে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনারই একেবারে 72 ঘন্টা পার হতে না হতেই বারুইপুরের এক টোটো চালককে রাস্তায় আরএসএস বজরং দলের বাহিনী তারা রাস্তায় তাদেরকে ধরে আটক করে এবং চোখে লঙ্কার গুঁড়ো দিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা চালায়, তার দেহকে ক্ষত বিক্ষত করে দেয়। এ বিষয় নিয়ে আজ কথা বলবো বসিরহাটের আইএসএফের লড়াকু নেত্রী বকুল খাতুনের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন এই যে বাংলায় বারংবার আরএসএসের যে আগ্রাসন, এ বিষয়ে কি? দেখুন, বাংলায় আরএসএসের আগ্রাসন বলতে এটা কি বলবো, যে 2011 সাল পর্যন্ত আরএসএস সঙ্গের সংখ্যা ছিল 750টা। 2022 থেকে 24-এ সেটা গিয়ে পৌঁছেছে 2500 পরিসংখ্যান যেটা বলছে। এদিকে আমাদের যিনি শাসক আছেন, মানে মাননীয় মুখ্যমন্ত্রী বা শাসক দল টিএমসি, যেটা বলছে যে মুসলিমদের মাসিহা উনি, মুসলিমদের রক্ষাকর্তা, এক কথায় ত্রাতা বলা যেতে পারে। সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর ভিত্তি করে বর্তমান সরকার চলছে, এটা আমার বলতে কোনো দ্বিধা নেই, কারণ সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে এই সরকার ব্যবহার করে চলেছে। সেখানে যদি আপনি সত্যিই সংখ্যালঘুদের ত্রাতা হয়ে থাকেন, তাহলে আজকে দুর্গাপুর দেখলেন, সবাই দেখেছে, নতুন করে আমার কিছু বলার নেই। একজন জনৈক বৃদ্ধ, মানে কি বলবো, যারা আক্রমণ করেছে তারা তার হয়তো দাদু বা বাবার বয়সে, সেখানে তার উপর অকথ্যভাবে অত্যাচার করলো, এমনকি তাদেরকে শারীরিক হেনস্থার সঙ্গে সঙ্গে বিশ্রী রকম গালিগালাজ সঙ্গে আজকাল একটা নতুন স্লোগান যুক্ত হয়েছে, যেটা আরএসএস বলুন, বিজেপি বলুন, যাদেরই বলুন, উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তাদের জয় শ্রীরাম বলা, মানে অন্যান্য ধর্মার লোকদের দিয়ে সেটা বলানো। জানি না আদেও জয় শ্রীরাম ধ্বনিতে তাদের কি খুশি হয় বা আনন্দ লাভ করে, কিন্তু আমি বলতে চাইছি এটাই, যে যদি শাসক দল মুসলিমদের তোষণ করে থাকেন, মুসলিমদের ত্রাতা হয়ে থাকেন, তাহলে আজকে আমাদের বাংলায় এই ঘটনাগুলো আমরা দেখতে হচ্ছে কেন? এটা তো উত্তরপ্রদেশ নয়, বিহার নয়, গুজরাট নয়। মাননীয়া বলেন যে, মাননীয়ার দলের লোকজন বলেন যে এই বাংলাকে নাকি তারা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট হতে দেবে না। তাহলে এখানে কি হচ্ছে? আর একটা আমাদেরকে ভয় দেখানো হয় সংখ্যালঘুদের, বিশেষ করে বিজেপিকে আটকাতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। তো বিজেপিকে আটকাতে হলে যদি তৃণমূলকে ভোট দিতে হয়, বিজেপি যখন রাজ্যের শাসক দলের ক্ষমতায় না আসে এই ঘটনাগুলোকে আমাদের দেখতে হচ্ছে, তাহলে বিজেপি আসা আর না আসা তো একই ব্যাপার।
মানে আপনি বিজেপির বি টিম হিসেবে কাজ করছেন, শাসক দল তো সেই হিসেবেই কাজ করছে। না হলে আজকে সর্বোচ্চ মাননীয়ার মুখ থেকে এখনো পর্যন্ত দুর্গাপুর বলুন বা বারুইপুর বলুন, কোনো রকম বিবৃতি কিন্তু আমরা পাইনি, বা সেখানে কোনো এখনও শাসক দলের কেউ গিয়ে পৌঁছাননি, তাদের সঙ্গে কথা বলেননি। একমাত্র বাংলার প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি যেখানে যা অন্যায় হচ্ছেন, যেখানে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের পাশে সশরীরে গিয়ে উপস্থিত হচ্ছেন। এর থেকে তো বোঝা যাচ্ছে বাংলার কারা ভালো চাইছে, কারা চাইছে না, মুসলিম দরদি কারা, বোঝা যাচ্ছে এর থেকে পরিষ্কার। টোটো চালকের পরিবার বলছে যে আমরা যাদের নামে এফআইআর করেছি, পুলিশ তাদেরকে এখনও গ্রেপ্তার করেনি, পুলিশ নিরীহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে। এখানে কি তাহলে পুলিশ কি ব্যর্থ, না পুলিশ শাসক দলের কোনো ওকালতি করছে? কি বলবেন? দেখুন, এখানে পুলিশের ভূমিকা ঠিক কতটুকু সেটা আপনারা বর্তমানে যা হচ্ছে সেটা দেখলে বুঝতে পারবেন। পুলিশ প্রশাসন তো মানে সরকারের ইশারায় নড়াচড়া করছে। না হলে আজকে পারিজাত গাঙ্গুলি দুর্গাপুর কাণ্ডে যখন কাণ্ডটা ঘটিয়ে তারপরে তিনি আবার ফেসবুক লাইভ করে বলছেন যে এরকম ঘটনা আবার করবেন, মানে গোরক্ষক হিসাবে তিনি গোমাতাকে রক্ষা করবেন, যা সেটা আবার পরে বুঝেও নেবেন তিনি। ওপেন যে থ্রেট করে সে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, যে অপরাধ করছে পশ্চিমবাংলায় সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, খুনিরা ঘুরে বেড়াচ্ছে, দর্শকরা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের দেখতে পাবেন জেলে। পুলিশ তাদের অ্যারেস্ট করছে, তাদের উপরে আক্রমণ করছে। যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাইছে তাদের অ্যারেস্ট করছে পুলিশ। কিন্তু পুলিশ প্রশাসন ওদেরকে এখনও অ্যারেস্ট করছে না কেন, এটা সবথেকে বড় প্রশ্ন। যদি বলে যে আমরা খুঁজে পাচ্ছি না, বর্তমান যুগে টেকনোলজি এত উন্নত, খুঁজে পাচ্ছি না, এটা একটা হাস্যকর হিসেবে শোনাবে যে পুলিশ খুঁজে পাচ্ছে না। এটা হতে পারে যে যেহেতু পারিজাত গাঙ্গুলি বলুন আর এই বারুইপুরের ঘটনায় যারা জড়িত তারা আরএসএস বাহিনী, সেই জন্য আমাদের সরকার পক্ষ চাইছে না তারা অ্যারেস্ট হোক, সেই জন্য পুলিশ নিষ্ক্রিয়, চাইছে না যে অ্যারেস্ট করতে। ফিরহাদ হাকিম, শওকত মোল্লারা বারবার ভোটের সময় দাবি করে যে এই বাংলাকে আমরা কোনো মতে গুজরাট হতে দেবো না, উত্তরপ্রদেশ হতে দেবো না। তাহলে বারংবার এই বাংলায় এই ঘটনা ঘটছে। সেখানে আমরা দেখতে পাই যে বাইরের রাজ্যে যখন বাঙালিরা যখন মার খাচ্ছে তখন বাংলায় আন্দোলন হচ্ছে, যখন বাংলায় এই ধরনের বিজেপি আরএসএসের আগ্রাসন, তখন কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। দেখুন, তৃণমূলে যত সংখ্যালঘু এমএলএ এমপি আছেন প্রত্যেককেই দেখেছি যেটা বললেন যে বাইরের রাজ্যে মানে আক্রমণ হলে তখন আন্দোলন নামছে, কেন্দ্র সরকারের বিভিন্ন মানে কি বলবো বিভিন্ন বঞ্চনার বিরুদ্ধে তখন আন্দোলন হচ্ছে, বাংলায় হচ্ছে, সব কিছু হচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে হচ্ছে না। কি করে হবে বলুন, যেখানে খোদ মুখ্যমন্ত্রী বলছেন আমাদের ওয়াকফ আন্দোলন নিয়ে, মুসলিমদের যেটা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তির ব্যাপার, তাদের একটা ভাবাবেগ যেখানে জড়িয়ে আছে, এত কোটি মুসলিমদের ভাবাগে আঘাত দিচ্ছে তারা, বিজেপি সরকার সেটাকে হস্তান্তর করতে চাইছে, হস্তগত করতে চাইছে। কিন্তু সেখানে আমাদের মুখ্যমন্ত্রীর বিবৃতি আপনারা শুনেছেন, তিনি উত্তরবঙ্গ সফরকালে বলেছেন যে ওয়াকফ নিয়ে এখানে কোনো আন্দোলন করা যাবে না, এখানে আমি আছি, আর এখানে যদি ওয়াকফ নিয়ে আন্দোলন কেউ করতে চায় তার থেকে বড় শত্রু, মানে ওনার থেকে বড় শত্রু তার আর কেউ হবে না। তাহলে আপনাকে ভরসা করে এই সংখ্যালঘু সম্প্রদায় ভোট দিচ্ছে, আপনার উপর ভরসা করে তারা মারপিট করছে, তারা নিজেদের জাতিকে মারছে, তারা বোমা মারছে, তারা একে অপরে হানাহানি করছে। আপনি দেখুন না, মারছে কে, ভাঙড়ে দেখুন কে মারছে, মুসলিম মারছে, মুসলিমই মরছে, ইন্ধনটা কে জোগাচ্ছে, সেই মুসলিমই জোগাচ্ছে। তাহলে এদের দিয়ে মানে মূলত এদের রাখা হয়েছে মারপিট করার জন্য, বোমাবাজি করার জন্য, আর ভোট ব্যাংক লুট করার জন্য। কারণ এই মুসলিমরা যদি পাশ থেকে সরে যায় তাহলে তো গদিটাও টলে যাবে। ঠিক সেই হিসাবে আবার একটা বিষয় যে এখানে যখন মুসলিম তোষণ হিন্দুরা শুরু করেছে, তখন হিন্দু ভাই বোনদের তিনি বোঝাতে চাইছেন যে না, আমি তোমাদের পাশে আছি, আমি মুসলিমদের পাশে নেই।
সেই জন্য এখানে এত বড় বড় কাণ্ড ঘটে যাওয়ার পরে আজকে দুর্গাপুরে এই ঘটনা ঘটলো, বারুইপুরে, মানে বারুইপুরের ঘটনায় তো ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। ওনাকে তো মেরেই ফেলেছিল, সৌভাগ্যবশত উনি বেঁচে গেছেন। সেখানে উনি এটাই প্রমাণ করতে চাইছেন যে না, আমি তো, ও মুসলিম না মরলে কোনো যায় আসে না। কারণ কি বলুন তো, উনি জানেন মুসলিমদের ভোট কিনতে আমার বেশি সময় লাগবে না, কারণ মুসলিমের কিছু ধর্মগুরু আছে, কিছু নেতা রেখে দিয়েছি, তারা ভোটের আগে একটু প্রচার দিয়ে দেবে, মুসলিম ভোট চলে আসবে আমার, কিন্তু আমার হিন্দু ভোটগুলো ক্যাপচার করতে হবে। এই জন্য এখানে আন্দোলন হচ্ছে না। ফিরহাদ হাকিম মুখ বন্ধ আছে, আরও যারা যারা আছেন, হুমায়ুন কবির আছেন, আরও অনেক আছেন, আমি নাম বলছি না প্রত্যেকের। তো তাদের এখন কোনো আন্দোলনে আমরা দেখতে পাচ্ছি না, পাবও না হয়তো আগামীতে। আগামীতে আমরা একজনকেই পাবো সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে, সেটা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব। তাহলে এই বাংলায় বিজেপি অফিসিয়ালভাবে শাসন না করলেও বাংলাকে, তাহলে পরোক্ষভাবে কি শাসন করছে? বিজেপি দেখুন, বাংলাকে যা ঘটনা ঘটে চলেছে, এটা আর উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, হরিয়ানা এগুলো কিচ্ছু বাকি নেই। এখানে ওয়াকফ সম্পত্তিতে হাত পড়েছে, এখানে ধর্ষকের কোনো বিচার নেই, ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে, সাজা নেই। এখানে কর্মক্ষেত্রে মেয়েরা সুরক্ষিত না। অন্যান্য স্টেটে যা হচ্ছে তাই। হঠাৎ করে আবার ইদানিং বকরা ঈদের পর থেকেই গোরক্ষকের আমদানি হয়েছে, যেটা কিন্তু ছিল না। আগে অনেক শাসক দল ছিল, কিন্তু তখন এই গোরক্ষক বাহিনীর উপদ্রবটা ছিল না, যেটা বর্তমানে আমরা দেখছি। তো এই গোরক্ষক বাহিনীটাকে কেন শাসক দল ঠিক করতে পারছে না? এদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আইনের শাসনটা কেন হচ্ছে না? আমার প্রশ্ন এটাই যে এদেরকে কি, মানে এদের বিরুদ্ধে যদি আইনত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কোনোভাবে এনার গতিতে আঘাত আসতে পারে, সেই জন্য নেওয়া হচ্ছে না। অঘোষিতভাবে বিজেপি সরকার চলছে, অন্য রাজ্যে ঘোষিতভাবে চলছে, এখানে অঘোষিতভাবে চলছে। প্রত্যক্ষভাবে না চলুক, পরোক্ষভাবে চালিত করা হচ্ছে, এটাই চলছে এখন। যখন শুভেন্দু অধিকারীর কনভয়ের উপরে হামলা হয়, তখন তাৎক্ষণিক ওর পাশে দাঁড়িয়ে থাকা, গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা নিরীহ মানুষদেরকে গ্রেপ্তার করা হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর কাণ্ডের যে মূল দোষী পারিজাত গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়নি, এবং বারুইপুরে যে টোটো চালককে যারা মারধর করেছে, মূল যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হলো না। কিন্তু শুভেন্দু কনভয়ের উপরে যখন হামলা হয়েছে গ্রেপ্তার হচ্ছে। কি শুধুমাত্র শুভেন্দু অধিকারী না, শাসক দল বিজেপির কোনো নেতাকর্মীর উপরে যখনই হাত উঠেছে, তখনই দেখবেন তারা অ্যারেস্ট হয়েছে। আর সবচেয়ে অবাক লাগে ভাবতে এটাই যে এই যে বিজেপির যখন নেতা মন্ত্রীদের উপর আঘাতটা করছে কারা বলুন তো? লজ্জার বিষয় এটাই, সংখ্যালঘু সম্প্রদায়, তাদেরকে এগিয়ে দেওয়া হয়, যাও হামলা করে এসো, অমুক দাদা খুব ভালো একটা কাজ করেছে। মানে উস্কানিতে পড়ে এরা যে কি করতে পারে ধারণার বাইরে। আজকে শুভেন্দু অধিকারীর উপরে কনভয়, আমরা যে কোনো ধরনের হামলাকে নিন্দা জানাই, তো হামলা হয়েছে, সেখানে কি হলো, 24 ঘন্টার আগেই পুলিশ দ্রুত অ্যাকশন নিয়ে নিল, অ্যারেস্ট হয়ে গেল। কিন্তু বারুইপুর কাণ্ডে প্রকাশ্যে যে অপরাধী, মূল অভিযুক্ত যে, সে প্রকাশ্যে মানে মিডিয়া বাইট দিচ্ছে, ফেসবুকে এসে বাইট দিচ্ছে, সে অ্যারেস্ট হলো না। কারণ কি, পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না, কিন্তু এদেরকে খুব সহজে খুঁজে পেল। আর দুর্গাপুর কাণ্ডে অত সময় ধরে একটা কাণ্ড ঘটলো, মানে অনেক সব, মানে এখন তো বর্তমানে ফেসবুকের যুগ, সোশ্যাল মিডিয়ায় তো সবাই সবসময় ইউজ করে। এখন পুলিশ কেন জানতে পারলো না? তার কিছুটা দূরেই নাকি থানা ছিল, পুলিশ কেন জানতে পারলো না আমি জানি না। জানতে পারলো না কি জেনেও না জানার ভান করেছিল, সেটা আদেও আমরা জানি না। কিন্তু এখানে যদি শুভেন্দু অধিকারী থেকেও, মানে বিজেপির কোনো কেউ যখনই আক্রান্ত হচ্ছে তখনই অ্যারেস্ট হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সংখ্যালঘু যখন মার্ডার হয়ে যাক না, তাও অ্যারেস্ট হবে না, আপনি দেখবেন। হ্যাঁ, কিছু গুটি কয়েক অ্যারেস্ট করা হবে যারা হয়তো পরোক্ষভাবে একটু আধটু যুক্ত থাকতে পারে, কিন্তু মূল অভিযুক্ত কখনোই অ্যারেস্ট হবে না।
তাহলে সংখ্যালঘুরা ভাবুক যে কে ত্রাতা। এটা ভাববার সময় এসে গেছে, তারা ভেবে দেখুক এখন।